টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এসেরে ভার্ব এবং আভেরে ভার্ব নিয়ে আলোচনা করব। বাংলাতে আমরা এসেরে হওয়া বুঝাই আর আভেরে আছে বুঝাই। ঠিক আছে? তো এই দুটো ভার্ব নিয়ে আলোচনা করব, সাথে কিছু বাক্য শিখব আজকের এই পর্বে। এই পর্ব হলো পার্ট 4, মানে চতুর্থ পর্ব আলোচনা। ঠিক আছে? তো আশা করছি আপনাদের এই ভিডিওগুলো কাজে লাগবে। আপনি পর্যায়ক্রমে দেখবেন, আপনারা প্লেলিস্ট আকারে আমার ওখানে পেয়ে যাবেন। এক থেকে দেখা শুরু করবেন, সিরিয়ালভাবে দেখলে আপনারা সহজেই বুঝতে পারবেন। ঠিক আছে? আশা করছি আপনাদের এই ভিডিওটি উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আমরা এসেরে ভার্ব কি, হওয়া বুঝাবে। ঠিক আছে? এসেরে হওয়া, যেমন আমি হই, তুমি হও, আপনি হন, তারা হয়, এইভাবে যে হয়গুলো আছে সেগুলো বোঝাবে। তো আমরা নিচে দেখে নিচ্ছি। তো প্রথমে যেটা ইয়ো সনো, অর্থ আমি হই। ইয়ো আসলে যখন আমরা বলি কোনো বাক্যে, সোনো বলতেই শুধু বোঝায় যে আমি হই, মাঝে মাঝে ইয়োটা ব্যবহার হবেই না। ঠিক আছে? শুধু সোনো নিয়ে বুঝে নিতে হবে যে আমি হই। ওকে, এটা কিন্তু আভেরে ভার্বের ভিতরে পড়ে। তারপরে আসবে তু সেই, যে তু আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। তো তু না বললে হয়, যখন সেই বুঝাবে তখন বুঝে নিতে হবে যে তুমি হও বুঝাচ্ছে। তুমি হও একজন ডক্টর, উনা দত্তরে, এইভাবে আর কি পুরা বাক্যটা। আমরা ছোট যে এসের ভার্বটা সেটা আগে দেখে নিচ্ছি। তু সেই, এই সেই অর্থই বুঝাবে তুমি হও। ওকে, তারপর আসবে ওইটা কিন্তু ইনফর্মাল, তুমি হও। নিচেরটাও তুমি হও, এটা আসলে তুমি ফর্মাল নিচেরটা। লেই এ, ওকে, লেই এ তুমি হও। এখানে তুমি না হয়, এখানে ফর্মাল বোঝাবে আসলে। তো তুমি না হয়ে আপনি সম্মান, মানে আপনি সম্মান করে বলছেন আপনি হন, এভাবে যদি বলি সেটা লিখলে ভালো হতো। আমি তুমি হও লিখে ফেলেছি, এখানে আপনি হন হবে। ওকে, লেই এ। ওকে, তারপরে একটা আসবে লুই বা লেই এ। লুই বা লেই এ, এখানে সে হয় অথবা এটা হয় বুঝায়। লুই বা লেই এ, এখানে লুই বা লেই না বুঝলে, যদি নর্মালি এ বোঝায় তাহলে আমাদের বুঝে নিতে হবে এখানে সে হয়, তাকে বোঝাচ্ছে, বা আপনি হয়। ওকে, তারপর আসবে নই সিয়ামো। নই সিয়ামো অর্থ আমরা হই। মানে নইটা যদি নাও বলে, শুধু সিয়ামো যদি বলে, তাহলে সিয়ামো অর্থ আমরা হই। সিয়ামো কোনো সেন্টেন্সে যদি সিয়ামো থাকে তাহলে বুঝে নিতে হবে এখানে আমরা হই বোঝাচ্ছে। ওকে, তারপরেরটা আসবে বই সিয়েতে। বই সিয়েতে, বই সিয়েতে যদি লেখা থাকে তো ভালোই, আর যদি বই না থাকে, সিয়েতে যদি থাকে বুঝে নিতে হবে এখানে তোমরা হও বোঝাচ্ছে। তোমরা হও, সিয়েতে তোমরা হও। আমি এই জন্য ব্র্যাকেট, এটা বই ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, নই ব্র্যাকেটে দিয়ে দিয়েছি। ওকে, সিয়েতে তোমরা হও, বই সিয়েতে তোমরা হও। বই অর্থ তো তোমরা আমরা জানি, নই অর্থ আমরা। এটা নর্মালি যদি ওগুলো না থাকে, সিয়েতে দিয়ে আমরা ডিরেক্ট বুঝবো যে তোমরা হও বোঝাচ্ছে। তারপরে আসবে লরো সোনো, অর্থ তারা হয়। লরো অর্থ তারা, আর যদি সোনো বলে শুধু, তাহলে বুঝে নিতে হবে যে তারা হয়, ডিরেক্ট বোঝাচ্ছে যে তারা হয়। লরো সোনো। ওকে, তো আমরা কিছু এখন বাক্য দেখে নিই, যেগুলো আমরা শিখলাম এগুলো দিয়ে একটা বাক্য দেখে নিই। দেখুন এখানে সোনো বেঙ্গালে যে ইও সোনো কিন্তু নেই, তাহলে আমাকে বুঝে নিতে হবে যে আমি হই। এই যে সোনো অর্থ আমি হই, বেঙ্গালেজে অর্থ বাঙালি। ঠিক আছে, আমি যে শব্দগুলো শিখলাম। তারপর আসবে দি দোভে অথবা দি দোভে সেই, এই যে সেই, দি দোভে সেই, তুমি কোথা থেকে এসেছো। তুমি হয়, আসলে কিন্তু এখানে বাংলাটা নেই, ওটা কিন্তু আসলে বুঝাবে যে তুমি তুমি কোথা থেকে এসেছো, তুমি হয় কোথা থেকে এসেছো। দি দোভে সেই, এটা আমরা নর্মালি মনে রাখবো। দি দোভে অথবা দি দোভে সেই অর্থ তুমি কোথা থেকে এসেছো। তারপরে সিয়েতে ইন অরারিও, ঠিক আছে, তোমরা সঠিক সময়ে এসেছো। সিয়েতে ইন অরারিও অর্থ তোমরা সঠিক সময়ে এসেছো। ওই যে সিয়েতের আগে একটা থাকে, ওটা কিন্তু আমাদের নাই। আমাকে এখানে বুঝে নিতে হবে যে তোমরা হও এখানে বোঝাচ্ছে। ঠিক আছে, তোমরা সঠিক সময়ে এসেছো, এখানে তোমরা হও আসলে সিয়েতে অর্থ তোমরা হও বোঝাচ্ছে এখানে। তাহলে সিয়েতে ইন অরারিও অর্থ তোমরা সঠিক সময়ে এসেছো, সিয়েতে অর্থ তোমরা হও, ইন অরারিও মানে সঠিক সময় এখানে বোঝাচ্ছে। তাহলে সিয়েতে ইন অরারিও অর্থ তোমরা সঠিক সময়ে এসেছো। তারপরে এ কন্তেন্তা অর্থ এ কন্তেন্তা সে কি খুশি, এখানে আর কি এ অর্থ হয় বোঝাবে, এখানে সে কি হয় খুশি এটা বোঝাবে। কন্তেন্তা অর্থ খুশি। ওকে, এ কন্তেন্তা সে কি খুশি, আমরা নর্মালি বাক্য শিখছি, এগুলো মনে রাখবো। তারপরে সিয়ামো ইতালিয়ানো, সিয়ামো ইতালিয়ানো, সিয়ামো অর্থ আমরা হই, ইতালিয়ানো তো ইতালিয়ান। তাহলে সিয়ামো, ওই যে সিয়ামোর আগে কিন্তু একটা ছিল, ওটা কিন্তু লাগে না। আমরা সিয়ামো অর্থই এখানে বুঝে নিলাম যে এখানে আমরা হই। নই সিয়ামো ছিল কিন্তু ওখানে, কিন্তু নইটা এখানে নাই।
নই না থাকার কারণেও কিন্তু আমরা বুঝে নিচ্ছি সিয়ামো দেখে যে আমরা হই। ওকে, আমরা যে শব্দগুলো শিখলাম আর কি একটু আগে। তাহলে নই সিয়ামো না লিখে শুধু সিয়ামো যদি লিখি তাহলে আমরা হই ইতালিয়ানি। ইতালিয়ানি অর্থ ইতালিয়ান। তাহলে সিয়ামো ইতালিয়ানি অর্থ আমরা হই ইতালিয়ান, এখানে প্লুরাল বোঝাচ্ছে। ওকে, এবার আমরা আভেরে ভার্ব সম্পর্কে জানবো। আভের অর্থ আছে, ইংরেজিতে টু হ্যাভ। ওকে, তো আভেরে ভার্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব ইয়ো অ অর্থ আমার আছে। যদি ইয়ো অ থাকে সেটা বুঝতে হবে যে আমার আছে। কখনো কখনো ইয়ো থাকবে না, শুধু অ মানে বোঝাবে যে আমার আছে। ঠিক আছে, তারপরে তু আই। তু আই অর্থ তোমার আছে। তু আই, যদি তু নাও থাকে আই অর্থ আমরা বুঝে নিব যে এটা অর্থ তোমার আছে, কোনো বাক্যে যদি আমরা এটা দেখি। তারপর আসবে লেই আ, এটা ফর্মালি বোঝাবে যে আপনার আছে। না, আরেকজনকে বোঝাচ্ছে ফর্মালি আর কি, সম্মান দিয়ে আমরা যখন কখনো বলি লেই আ, শুধু আ থাকলেও বোঝাবে যে আপনার আছে। কোনো বাক্যে যদি আ থাকে, লেই যদি না থাকে, আমরা কিন্তু বুঝতে পেরেছি। এই জন্য আমি এটা ব্রেকেটে দিয়ে দিয়েছি, লেই তু অ এগুলা যদি না থাকে আমাদের এটা দিয়ে বুঝে নিতে হবে যে এটা বোঝাচ্ছে আ অর্থ আপনার আছে। তারপরে লুই বা লেই আ, ঠিক আছে, এটা কিন্তু তার আছে। এটা আপনার ওই যে আপনার আছে এইভাবেই বোঝাবে যে লুই বা লেই যদি থাকে, না থাকে শুধু আ থাকলে আমরা বুঝবো যে এটা তার আছে অথবা আপনার আছে। নর্মালি আমরা এটা বুঝে নিব কোনো বাক্যে থাকলে। তারপরে নই আব্বিয়ামো অর্থ আমাদের আছে। নই অর্থ কিন্তু আমরা, তাহলে নই আব্বিয়ামো আমাদের আছে। এখানে নই যদি নাও থাকে, আব্বিয়ামো যদি থাকে কোনো সেন্টেন্সে বা বাক্যে, তাহলে আমরা বুঝে নেব যে এটাকে আমাদের আছে বোঝাচ্ছে। আব্বিয়ামো অর্থ আমাদের আছে, এটা বোঝাচ্ছে। তো আমরা এটা নিয়ে একটা বাক্য দেখে নিব, এর পরের ইয়াতে আমরা বাক্য দেখব। তো আগে এগুলো শেষ করি। তাহলে নই আব্বিয়ামো অর্থ আমাদের আছে। নই যদি নাও থাকে আব্বিয়ামো অর্থ বুঝে নিতে হবে আমাদের আছে। তারপরে ভই আভেতে, ভই অর্থ কি আপনারা। ওকে, ভই অর্থ এখানে তোমাদেরও বোঝাবে, তোমাদেরও আছে বা আপনাদের আছে, যেটাই হোক। ভই আভেতে, আভেতে যদি থাকে নর্মালি আমরা বুঝে নিব আপনাদের আছে, ভই যদি নাও থাকে। ওকে, নই ভই, নই অর্থ আমরা, ভই অর্থ তোমরা বোঝাবে, তোমরা বা আপনারা যাই বলি। এখানে ভই যদি নাও থাকে, আভেতে যদি শুধু থাকে তাহলে আমরা বুঝে নিব যে সেটা আপনাদের আছে বা তোমাদের আছে বোঝাবে। তারপরে লরো আন্ন, লরো আন্ন অর্থ তাদের আছে, তাদের আছে। লরো আন্ন, লরো অর্থ তারা, আন্ন যদি আন্ন বোঝায়, আন্ন লেখা থাকে কোনোখানে, শুধু লরো না লেখা থাকে, লরো আন্ন যদি থাকে তাহলে তো তাদের আছে বুঝাই যাবে। যদি লরো না থাকে কোনো সেন্টেন্সে, থাকবে না ম্যাক্সিমাম সময়, লরো না থাকে আন্ন শুধু থাকে, তাহলে বুঝে নিতে হবে সেখানে অর্থ বোঝাচ্ছে যে তাদের আছে। লরো আন্ন মানে তাদের আছে। ওকে, তো আমরা কিছু এখন বাক্য দেখে নিই। তো প্রথমে আমরা দেখে নিই সুমন আ উনা রিউনিয়নে। সুমন আ উনা রিউনিয়নে অর্থ সুমনের একটি মিটিং আছে। সুমন আ, ওই যে তার আছে আমরা বুঝি না, সুমন এখানে আমাকে তাকে বোঝাচ্ছে। আ অর্থ এখানে বুঝে নিলাম যে সুমনের তার আছে আর কি। তাহলে সুমন আ, সুমনের আছে, উনা, উনা মানে একটি, রিউনিয়নে অর্থ মিটিং। তাহলে আমরা কি বলবো, সুমন আ উনা রিউনিয়নে অর্থ সুমনের একটি মিটিং আছে। তারপরে পরেরটা দেখি, আ উন চেলুলারে অর্থ আপনার কি কোনো সেলফোন আছে। আ এখানে আপনার আছে বোঝাচ্ছে। ওকে, আপনার আছে। উন একটি, চেলুলারে অর্থ সেলফোন বা মোবাইল যেটাই বলি। উন চেলুলারে অর্থ আপনার কি কোনো সেলফোন আছে। ওকে, তারপরেরটা আমরা, এটা কিন্তু আভেরে রিলেটেড, মানে আভেরে ভার্ব যে আছে এই রিলেটেড আমরা বাক্য কিন্তু শিখছি। ওকে, এই যে উপরেরটাতেও আছে দেখেন। তারপরে লাস্টেরটা আসবে কোয়ান্তি ফ্রাতেল্লি আ। কোয়ান্তি ফ্রাতেল্লি আ অর্থ আপনার কতজন ভাই বোন আছে। কোয়ান্তি ফ্রাতেল্লি আ অর্থ আপনার কতজন ভাই বোন আছে। এখানে কোয়ান্তি অর্থ কত, ফ্রাতেল্লি অর্থ ভাই বোন, অর্থ আপনার আছে। তাহলে পুরাটা কি দাঁড়াবে এই যে আমরা কিন্তু এই আটা নিয়ে আলোচনা করছি। কোয়ান্তি ফ্রাতেল্লি অর্থ আপনার কতজন ভাই বোন আছে। ওকে, তো এবার কিছু আমরা নেগেটিভ বাক্য দেখে নিই, যে আমরা আভেরে ভার্বগুলো দেখলাম ওই ভার্ব রিলেটেড। ওকে, তো প্রথমে আমরা দেখব নন এ স্পোজাতো অর্থ সে বিবাহিত নয়, সে হয় বিবাহিত নয়। অ্যাকচুয়ালি কিন্তু এইভাবে আসার কথা যে নন এ স্পোজাতো, এ হয় ঠিক আছে, কিন্তু নন এ স্পোজাতো অর্থ সে বিবাহিত নয়, এখানে এটা বোঝাবে। তাহলে নন অর্থ না, নয় বুঝাবে, আর এ হয়, আর স্পোজাতো বিবাহিত।
নন এ স্পোজাতো অর্থ সে বিবাহিত নয়। এখানে কিন্তু সে যে আছে সেটার ইতালিয়ানটা কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু এখানে লেখা লেখা নাই, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তারপরেরটা আসবে নন সোনো সিকুরো অথবা নন সোনো সিকুরা। ওকে, তো নন সোনো সিকুরো অর্থ আমি নিশ্চিত নই, অথবা নন সোনো সিকুরো অর্থ আমি নিশ্চিত নই। এখানে যখন সিকুরো ছেলে হবে তখন সিকুরো বোঝাবে বলবো, আর যখন মেয়ে হবে তখন সিকুরা বলবো, ঠিক আছে। তো নন সোনো সিকুরা, নন মানে নয়, নই, আর সোনো অর্থ আমি হই। আমরা তো একটু আগেই বললাম আমি হই, কিন্তু হইটা এখানে ব্যবহার করি নাই। ওকে, তাহলে নন সোনো সিকুরো অর্থ নিশ্চিত, সিকুরো বা সিকুরা নিশ্চিত বোঝাচ্ছে এখানে। তাহলে নন সোনো সিকুরো অর্থ আমি নিশ্চিত নই, নন অর্থ নই না বোধ বুঝাবে, সোনো আমি হই, আর সিকুরা নিশ্চিত। আমরা কিন্তু বুঝতে পারতেছি। তো আমি কিন্তু আরেকটা কথা বলিনি, ভিডিওটিতে কিন্তু অবশ্যই লাইক দিবেন যদি ভালো লাগে, ঠিক আছে, আপনাদের জন্য এত কষ্ট করা। তো তারপরেরটা কি আসবে, নন আব্বিয়ামো ফিলি। নন আব্বিয়ামো ফিলি অর্থ আমাদের কোনো সন্তান নেই। এখানে নন অর্থ নেই বোঝাবে বা না বোধক, আব্বিয়ামো অর্থ আমাদের, আমাদের নেই এখানে বোঝায়, নন আব্বিয়ামো অর্থ আমাদের নেই, ফিলি অর্থ সন্তান, ফিলি সন্তান। তাহলে পুরোটা কি দাঁড়াবে, নন আব্বিয়ামো ফিলি অর্থ আমাদের কোনো সন্তান নেই। এখানে আভেরে ভার্বের মতো, এখানে আভেরে, সরি আভেরে ভার্ব, হ্যাঁ আভেরে ভার্ব আমরা কি শিখেছিলাম, আমাদের আছে, ঠিক আছে, আমাদের আছে কি আব্বিয়ামো, আব্বিয়ামো, কিন্তু এখানে আব্বিয়ামো দেখে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের আছে, আর নন যেহেতু আছে তাহলে বুঝে নিতে হবে নন আব্বিয়ামো তো আমাদের নেই, ফিলি কোনো সন্তান। তো এই ছিল আজকে আমাদের এই পর্বের আলোচনা। এর থেকে বেশি বড় করতে গেলে আপনারাই বিরক্ত হয়ে যাবেন। তো আজকে এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভিডিওটি অনেক উপকারে আসবে। এই ভিডিও সিরিজের আজকে ৪ নাম্বার পর্ব। আগের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে আরও অনেক সহজ মনে হবে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।